এই দুইটি লাইন মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, কিন্তু তুমি পুরোপুরি একটা পাগল। দ্বিতীয়ত, যদিও তুমি একটা পাগল, কিন্তু তবুও তোমাকে ভীষণ পছন্দ করি। খেয়াল করুন, দুটি বাক্য একই ধরনের, তবে দ্বিতীয় বাক্য আপনার কাছে শুনতে ভালো লাগবে। এর কারণ রিসেন্সি ইফেক্ট। বলা হয়ে থাকে যে ইনফরমেশন যত ছোট হবে, সবশেষে পাওয়া ইনফরমেশনটি ব্রেনের কাছে অধিক গুরুত্বপূর্ণ মনে হবে, আর ইনফরমেশন যত বড় হবে তার ক্ষেত্রে প্রযোজ্য প্রাইমেসি ইফেক্ট। উদাহরণস্বরূপ, ইন্টারভিউ দিতে আসা দুইজন পার্সনের মধ্যে যে কোনো একজনকে আপনার চয়েস করতে হবে, যেখানে পার্সন এ স্মার্ট, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ, মেজাজি, অহংকারী, এবং পার্সন বি মেজাজি, অহংকারী, স্মার্ট, পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ। তাহলে আপনি কাকে চয়েস করবেন? অবশ্যই প্রথম ব্যক্তিকে। কিন্তু খেয়াল করে দেখবেন দুইজনের পার্সোনালিটির বৈশিষ্ট্য একই। আমি শুধু আগে পরে করে দিয়েছি, যার জন্য আপনার ওই ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। এটাই প্রাইমেসি ইফেক্ট। ইনফরমেশন ওভারলোড হওয়ার কারণে আপনার ব্রেন শুরুর দিকের ইনফরমেশনকে সঠিক সিদ্ধান্ত বা অধিক গুরুত্বপূর্ণ